एवरीवन তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আবারও একটা ক্লাস নিয়ে এসেছি রিজনিংয়ের। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলতে চাইছে, বলছে যে নিচের কোন অক্ষর গুচ্ছ পদার্থ সিরিজে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করবে। আচ্ছা দেখো লেখা আছে AETO লেখা আছে, AETO এইটা প্রথমে লেখা আছে, দিয়ে তারপর লেখা আছে CGRM, তারপর এই যে এখানে বলছে কি বসবে, তারপর GKNI দিয়ে তারপর লেখা আছে IMLG। তাহলে আমাকে বলতে চাইছে যে এইখানে কি বসবে। আচ্ছা দেখো এই যে A থেকে আমার C অবধি গেছে, ঠিক আছে, A থেকে C অবধি যাবে না, B আর C, ঠিক আছে, তাহলে B আর C এরপর +2 হয়েছে, B তারপর C, তাহলে C এর পর +2 হবে, D আর E হবে, তাহলে প্রথমে এখানে E হবে, তাহলে দেখো E এর পর +2, F আর G গেছে, G এর পর +2, ঠিক আছে, HI বোঝা গেছে এইটুকুটা। তারপর দেখো E থেকে G অবধি গেছে, দেখো EFG +2 গেছে, আবার G থেকে তাহলে আবার সেম +2 যাবে, GHI। তাহলে দেখো অপশানে যদি দেখো আগে অপশান দেখো একটা এরকম প্রথমে আছে যে প্রথমে E তারপর I, কোথায় আছে অপশানে, অপশান বিতে আছে, দেখো EIPK, তাহলে এটা হবে আমার সঠিক অ্যান্সার। কারণ হচ্ছে E এর পর একটাই আমার P আছে, দ্বিতীয় নম্বর অক্ষরে একটাই হচ্ছে আমার I আছে, E এর পর I আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো প্রশ্ন চেয়েছে আমার যে M কীভাবে ইউ এর সাথে সম্পর্কিত। Q প্লাস R মানে হচ্ছে Q হলো R এর স্বামী, তাহলে দেখো M প্লাস V আছে, M প্লাস V মানে হচ্ছে M হলো V এর স্বামী, তাহলে M হচ্ছে V এর স্বামী, M হলো V এর স্বামী, তাহলে M হলো V এর স্বামী, ঠিক আছে, লিখেছি। তারপর দেওয়া আছে যে V@P, ঠিক আছে, তাহলে @ মানে হচ্ছে Q হলো R এর মেয়ে, তাহলে V হচ্ছে P এর মেয়ে, V হলো কার, P এর মেয়ে, তাহলে V হচ্ছে আমার P এর মেয়ে, লিখেছি। এরপর বলছে যে P মাইনাস ইউ, মাইনাস মানে হচ্ছে Q, এখানে দেখো Q মাইনাস R মানে হচ্ছে Q হলো R এর পিতা, Q হলো R এর পিতা, তাহলে সেম P হলো ইউ এর পিতা, তাহলে P হচ্ছে ইউ এর পিতা। তাহলে দেখো তাহলে P মাইনাস ইউ মানে হচ্ছে যে P হলো ইউ এর পিতা, তাহলে P হচ্ছে ইউ এর পিতা। আচ্ছা ইউ এর পিতা, তাহলে দেখো এখানে নিশ্চয়ই ইউ পড়বে, তার মানে এক কথা এই যে ভি আর ইউ হচ্ছে ভাই বোন, ভি আর ইউ হচ্ছে ভাই বোন। তাহলে আমার বলছে এম কীভাবে ইউ এর সাথে সম্পর্কিত, এম কীভাবে ইউ এর সাথে সম্পর্কিত মানে ইউ এমকে কি বলবে। তাহলে দেখো অপশানগুলো দেখে নাও, ঠিক আছে। তাহলে দেখো ইউ এর বোন হচ্ছে ভি আর ভি এর স্বামী হচ্ছে এম, তাহলে কি বলবে, ইউ এমকে কি বলবে, যে ওর বোনের স্বামী বলবে, তাহলে অপশান বিতে আছে বোনের স্বামী, অপশান বিতে আছে কি বোনের স্বামী, ওইটাই হবে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে, বোনের স্বামী, বুঝে গেছে, এটা আমাদের অ্যান্সার কী হবে, বোনের স্বামী। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেন একটা ভালো কোয়েশ্চেন বলে দিয়েছে। দেখো কি বলছে, ভেন ডায়াগ্রামে শিক্ষক মাতা ও পিতা, কি বলেছে আমার শিক্ষক বলেছে আবার মাতা আবার পিতা, এটা ভেন ডায়াগ্রাম কি হবে, তাহলে শিক্ষক মাতা আবার পিতা এটাই দিয়েছে। দেখো তাহলে দেখো অপশানগুলো থেকে তাকাও আগে। আচ্ছা ধরো আমি এটা এই যে গোলটা আঁকলাম, এটা হচ্ছে আমার শিক্ষক আঁকলাম, এটা আমার কী আঁকলাম, শিক্ষক এঁকেছি। আচ্ছা দেখো সব মাতায় কি শিক্ষক হয়, সব পিতায় কি শিক্ষক হবে না, তাহলে কিছু মাতা শিক্ষক, কিছু মাতা শিক্ষক, এটা হচ্ছে মাতা আঁকলাম, তাহলে হচ্ছে কিছু মাতা মানে এই যে দেখো এখানে মা ঢুকে আছে, তাহলে কিছু মা হচ্ছে শিক্ষক এবং কিছু পিতা হচ্ছে আমার শিক্ষক, সব পিতা কিন্তু আমার শিক্ষক না, তাহলে কিছু পিতা শিক্ষক, তাহলে দেখো এইটুকুটা এটা হচ্ছে কার, এটা হচ্ছে পিতার। তাহলে দেখো অপশান কোথায় আছে, এটা অপশান 1 নম্বরে আছে, অপশান 1 নম্বর এটা আছে, তাহলে 1 নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবারও বলে দিচ্ছি, আমার বলছে শিক্ষক মাতা আর পিতা, সব শিক্ষক কিন্তু পিতা নয়, আবার সব শিক্ষক কিন্তু মাতা নয়, কিছু শিক্ষক পিতা আবার কিছু
শিক্ষক হচ্ছে মাতা, ওইটাই দেখো লিখেছি মাঝে শিক্ষক। তাহলে কিছু শিক্ষক হচ্ছে মাতা, আবার কিছু শিক্ষক হচ্ছে আমার পিতা। বুঝতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন খুব একটা ভালো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন একটা দেয়, দেখো দেখো কোয়েশ্চেনটি কী বলছে, ওই 6 জন ছাত্র EFGH যায় এবং যে কেন্দ্রের মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। আচ্ছা, একটা বৃত্তাকার টেবিল আছে, বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। কজন দেখো বলে দিয়েছে না 6 জন। তাহলে EFGHIJ, ঠিক আছে, 6 জন বসে আছে। তাহলে 6 জনকে বসাও, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা, এখানে 5টা বসাও, এখানে 6টা বসাও, ঠিক আছে। 6 জন বসে আছে। তাহলে ওই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, মানে ওদের মুখগুলো এই পাশে আছে, ঠিক আছে। কেন্দ্রের দিকে মানে ভিতরের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, বলছি EF এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। কোথায় বসে আছে? আছে F এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে আমি যদি এখানে ধরি, বসে আছে F এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে দেখো এখানে F পড়বে। তাহলে আছে কোথায়? F এর ডান দিকে দ্বিতীয় স্থানে। দেখো F যদি এইভাবে বসে থাকে মুখ করে, তাহলে ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ঠিক আছে, মাঝ দিয়ে করাচ্ছে এটা। তারপর বলছে যে হলো F এবং G এর, বলছে যে হলো F এবং G উভয়ের নিকটবর্তী। যে হচ্ছে F এবং G উভয়ের নিকটবর্তী, যে হলো। আচ্ছা, তাহলে এখানে যে যদি বসাও আমার, ঠিক আছে, তাহলে এখানে আমার G বসবে। তাহলে যে হচ্ছে আমার, ওখানে বলছে যে হলো F এবং G এর উভয় নিকটবর্তী। যে হচ্ছে F এরও নিকটবর্তী, আবার G এরও নিকটবর্তী। চলো এরপর দেখো, এবার প্রথমে চলে আসো। বলছি H হলো E এবং G এর উভয়ের নিকটবর্তী। H হচ্ছে আমার E এবং G এর উভয়ের নিকটবর্তী, H হলো। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমার এখানে H পড়বে। তাহলে দেখো কী বলছে, H হলো E এবং G এর দুজনেরই উভয় নিকটবর্তী, ঠিক আছে, হয়েছে, একদম ঠিক হয়েছে। এবং বলছে নিকটবর্তী হলো I হলো G এর বাম দিকে তৃতীয় স্থানে। I হলো G এর বাম দিকে তৃতীয় স্থানটাকে, এখানে যদি I বসাও, তাহলে দেখো 1 2 3 তৃতীয় স্থানে বসছে, এটা বাঁ দিকেও পড়ছে। I যদি এইভাবে বসে তাহলে বাঁ দিকে ইচ্ছা। তাহলে দেখো বলছে I হলো G এর, প্রশ্নে বলে দিয়েছি দেখো, I হলো G এর বাম দিকে তৃতীয় স্থানে। তাহলে I হচ্ছে G এর বাম দিকে। G যদি এভাবে বসে থাকে ভিতর দিকে, তাহলে বাম দিকে 1 2 3 তৃতীয় নম্বর বসে গেছে। তারপর বলতে থাকো, কোশ্চেনটা আমার যে চাইছি, কে G এবং F এর উভয়ের নিকটবর্তী। কে হচ্ছে G এবং F এর উভয়ের নিকটবর্তী। তো G আর F এর নিকটবর্তী হচ্ছে আমার যে। তাহলে আমার সঠিক অ্যান্সার কী হবে? যে চেয়েছে G এবং F এর উভয়ের নিকটবর্তী কে। দেখো আমার লাস্ট লাইনে কোয়েশ্চেনের ওখানে লেখা আছে যে হলো F এবং G এর উভয়ের নিকটবর্তী। তাহলে আমাদের কোয়েশ্চেন ওইটাই চেয়েছে যে কে হলো G এবং F এর উভয়ের নিকটবর্তী। তাহলে তাহলে আমার যে হচ্ছে আমার G এবং F এর উভয়ের নিকটবর্তী। বোঝা গেছে কোয়েশ্চেনটা? যদি DRকে লেখা হয় 1083, DARE লেখা হয় 1083। এরপর বলছে ফেটকে লেখা হয় 2093, FATE একে লেখা হয় 2093। তাহলে বলতে যে FARE, ফেয়ারকে কী লেখা হবে? FARE। তাহলে দেখো F এর মান দেওয়া আছে 2, এখানে F এর মান 2 দেওয়া আছে, তাহলে 2 বসিয়ে দাও। এর মান কী দিয়ে 0 দেওয়া আছে, বসিয়ে দাও, ঠিক আছে। আর এর মান দাও, কী দিয়েছে, আর এর মান 8 দেওয়া আছে, 8 বসিয়ে দাও। এর মান 3 আছে, 3 বসিয়ে দাও। তাহলে দেখো আমার যেটা অ্যান্সার হচ্ছে 2083, ঠিক আছে, 2083 অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো তারপরে কোয়েশ্চানটা একটা বোঝার কোয়েশ্চান এটা। তারপর দেখো কোয়েশ্চানটা বলে দিচ্ছি 826147 এই যে এইটাকে বলেছে, এই সংখ্যাগুলোকে যদি ছোট থেকে বড় হিসাবে সাজায় তাহলে কতগুলো সংখ্যা বলছে অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো এইগুলোকে যদি আমি ছোট থেকে বড় হিসাবে সাজাই, তাহলে দেখো প্রথমে 1 পড়ছে, অবশ্যই ছোট থেকে যদি বড় হিসাবে সাজাই, প্রথমে 1 পড়ছে, অবশ্যই পড়ছে। তাহলে দেখো একের পর 2 পড়বে, ঠিক আছে, 2 এর পর কী পড়বে? 4 পড়বে, 4 এর পর 6, 6 এর পর 7, 7 এর পর 8,
8-এর পর 9, মানে এই যে উপরে এই সংখ্যাটাকে বলছে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে কি ছোট থেকে বড় হিসাবে সাজাও। ঠিক আছে, তাহলে সাজালাম 1 2 3 4 5। এরপর বলছে কতগুলো সংখ্যা যে নিজের জায়গা অপরিবর্তিত থাকবে না, কতগুলো সংখ্যা নিজের স্থান পরিবর্তন করেনি। তাহলে দেখো 2টা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, আবার 9টা যে জায়গায় ছিল সেই জায়গাতে আছে। ওই দুটো কিন্তু স্থান পরিবর্তন করেনি, বাদ বাকি সব স্থান পরিবর্তন করেছে। কিন্তু আমার কোয়েশ্চেন যে কতগুলো সংখ্যা অপরিবর্তিত থাকবে, তাহলে 2টি সংখ্যা অপরিবর্তিত থাকবে। কটা সংখ্যা থাকবে আমার? 2টি সংখ্যা অপরিবর্তিত থাকবে।